করতেছেন এবং সরকারের নিয়ম মেনে ওই বাজার ডাক হয়, আপনারা জানেন পিওন অফিস থেকে, এবং সরকারের নিয়ম মেনেই বাজারটা পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি নির্মমভাবে, অত্যন্ত দুঃখেছি ওই জায়গার মধ্যে রাখাইয়া চালা যারা দীর্ঘদিন 40 থেকে 50 বছর যাবৎ আমাদের বাপ দাদারা যে ভিটা বাড়িতে বসবাস করে আসতেছেন, সেই ভিটা বাড়িগুলোও ভেঙে দেওয়া হবে, এরকম একটি অসাধারণ মহল বিভিন্ন মন্ত্রণালয় ভুল তথ্য দিয়ে তারা দরখাস্ত করেছে। তাই আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই বন কর্মকর্তা এবং মাননীয় বন উপদেষ্টার কাছে যে রাখাইয়াচালা যারা দীর্ঘ 45 থেকে 50 বছর যাবৎ বসবাস করতেছে, তারা সরকারের নিয়ম কারণ মেনেই বসবাস করতেছে। আমরা বনের কোনো জায়গা ক্ষতি করি না, আমরা বন কোনো নষ্ট করতেছি না। আমরা বন কর্মকর্তাকে বনের কাজকর্ম চালানোর জন্য ডিপার্টমেন্টকে সহযোগিতা করব। আমাদের দাবি হলো আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় যাতে বনের পক্ষ থেকে কোনো উচ্ছেদ বা আমাদের ভূমিহীনদের কোনো ক্ষতি হোক, এরকম কোনো কাজে যাতে বন কর্মকর্তারা লিপ্ত না হয়, কোনো ভাঙচুরে লিপ্ত না হয়, এটা আমাদের দাবি। সংবাদ সম্মেলন এবং মানববন্ধন আমরা ভূমিহীন নিয়ে থাকতে চাই। আমরা এই দেশে যদি বাংলাদেশে যদি 10 লক্ষ রোহিঙ্গা বসবাস করতে পারে, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কেন এই দেশে বসবাস করতে পারবো না? আমরা কোথায় যা দাঁড়াবো? আমাদের তো বাড়ি ঘর নাই, আমরা এখানে গরিব মানুষ হয়ে আমরা এখানে ভূমিহীন জায়গায় বাড়ি করেছি। তাহলে যদি এই আতঙ্ক দিলে আমার ভিতরে থাকে, তাহলে আমরা কোথায় যাই বলেন তো? আমাদের তো থাকার মতো কোনো জায়গাই নেই। আমরা এখানে কষ্ট করে জায়গা করে বাড়ি ঘর করেছি, যদি আমাদের উঠায় দেয় আমরা কোথায় যাবো? আমরা এর জন্য এখানে এই সম্মেলনে আসছি। আমরা কারেন্ট বিল দিই সরকারকে, তারপরে মনে করেন বিদ্যুৎ বিল দিই, কারেন্ট, তারপরে এখানে থাকি, ট্যাক্স দিই। আমরা অনেক আতঙ্কে আছি। আমার বাবা আমার দাদারা এখানে থেকে গেছে, এখন অনেক জায়গায় মনে করেন ভাঙচুর হয়েছে, আমাদের পায়ে নিচু তার মাটি নাই। আমরা ভূমিহীন এই জন্যে আমাদের যদি অর্থ থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে আমরা হয়তো ভালো জায়গায় বসবাস করতাম। এখন আমরা গরিব বিদায় সরকারের জায়গায় ফাঁকা জায়গায় আমরা বসবাস করতেছি।